হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান স্ট্রেসফুল ফাস্ট ও কম্পিটিটিভ লাইফে একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের মানুষদের মধ্যেই সব সময় একটা মানসিক চাপ কাজ করে। স্টুডেন্ট লাইফ থেকে সার্ভিস লাইফ, এমনকি সাংসারিক জীবনেও নানা রকম সমস্যা দেখা দেয়। অনেকে এই সমস্ত সমস্যার ঠিকমতো মোকাবিলা করতে পারেন, আবার অনেকে তা না পেরে মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশন ও তার হোমিওপ্যাথিক নিরাময় প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, মানসিক অবসাদ বলতে কি বোঝায়, কাদের হয়, এর লক্ষণগুলি কি কি, এই রোগের ভয়ানক পরিণতি কি হতে পারে, এর কারণগুলি বা কি কি, এই রোগ নির্ণয়ের জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় কি না, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশন এক ধরনের মানসিক রোগ, যেখানে আক্রান্ত মানুষ সবসময় মনমরা, অবসাদগ্রস্ত হয়ে থাকে। তার চিন্তা শক্তি, ঘুম, খাওয়া দাওয়া আর যে কোনো কাজকর্মে বেশ বড় রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। পৃথিবীর অন্যান্য দেশের মতোই ভারতবর্ষেও মানসিক অবসাদের রোগীর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। দেখা গেছে 15 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী পুরুষদের মধ্যে প্রায় প্রতি 20 জনের মধ্যে একজন করে, অর্থাৎ 5% মানুষই মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশনের শিকার। কিছু কিছু লক্ষণ দেখে খুব সহজেই এই মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশনের রোগীদের খুব চেনা যায়। যেমন সব সময় মন মরা হয়ে অবসাদগ্রস্ত হয়ে থাকা, দিন দিন খিটখিটে হয়ে যাওয়া, আগে যেসব কাজে উৎসাহ ছিল সেই সমস্ত কাজের থেকে উৎসাহ চলে যাওয়া, খিদে খুব কমে যাওয়া অথবা খুব বেশি বেড়ে যাওয়া, আর তার ফলে শরীরের ওজন কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, ঘুম খুব কমে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে অস্বাভাবিক রকম ঘুম বেড়ে যায়, অল্প পরিশ্রমেই ক্লান্তি আসে, সব কিছু ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়, সব সময় অন্য মনস্ক দেখায়। কিছু কিছু শারীরিক লক্ষণ, যেমন যখন তখন পেটে ব্যথা হয়, মাথায় যন্ত্রণা করে, সেক্সুয়াল উইকনেস দেখা দিতে পারে, এমনকি কারো কারো আত্মহত্যা করার প্রবণতাও দেখা দিতে পারে। মেন্টাল ডিপ্রেশনের কারণ বিশ্লেষণ করতে গেলে বলতে হয় একটা জেনেটিক ফ্যাক্টর কাজ করে। যেমন দেখা যায় একই ফ্যামিলির একাধিক মেম্বারের এই ধরনের মেন্টাল ডিপ্রেশন থাকে, আবার ব্রেনের নিউরো ট্রান্সমিটারের কিছু অস্বাভাবিকতা থাকলেও মেন্টাল ডিপ্রেশন দেখা দিতে পারে। প্রিয়জনের মৃত্যু হলে অথবা বিবাহ বিচ্ছেদ হলে কিংবা খুব বড় রকমের আর্থিক ক্ষতি হলে তার থেকেও মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশন দেখা দিতে পারে। তাছাড়াও কিছু কিছু রোগ, যেমন ডায়াবেটিস মেলাইটাস, পার্কিনসন্স ডিজিজ, এপিলেপসি, ক্যান্সার ইত্যাদি রোগ ধরা পড়লে, আবার ব্রেন স্ট্রোক হলে, আবার কিছু কিছু মেডিসিন দীর্ঘদিন ধরে খেলে তার থেকেও মেন্টাল ডিপ্রেশন হতে পারে। আবার অতিরিক্ত মদ্যপান করলে বা কোনো নেশার দ্রব্য নিলে তার থেকেও মেন্টাল ডিপ্রেশন হতে পারে। যে কারণেই হোক, যে কোনো বয়সের মানুষের মধ্যে মেন্টাল ডিপ্রেশনের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি পেশেন্টের সঙ্গে নানা রকম কথা বলে, নানা রকম পরীক্ষা করে বলে দিতে পারবেন এই সমস্ত লক্ষণ মেন্টাল ডিপ্রেশনের কারণেই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এমনকি সাইকোথেরাপি
ও বিহেভিয়ারাল থেরাপি করার প্রয়োজন হতে পারে। এখন আমি মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশনের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি কোনো শারীরিক কারণে মানসিক অবসাদ দেখা দেয়, রোগী সবসময় অস্থির হয়ে থাকে, এক জায়গায় বসে থাকতে পারে না, সব সময় মনের মধ্যে একটা ভয় থাকে, বিশেষ করে মৃত্যু ভয় থাকে, খুব জল পিপাসা পায় কিন্তু খুব ঘন ঘন ও খুব অল্প পরিমাণে জল পান করে, এই সমস্ত লক্ষণ থাকলে আর্সেনিক অ্যালবাম 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার পেশেন্টকে দেওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো অরাম মেটালিকাম। যে কোনো শারীরিক রোগের কারণেই হোক বা দীর্ঘদিন কোনো দুশ্চিন্তার কারণেই হোক, যদি কারো মানসিক অবসাদ দেখা দেয় আর মানসিক অবসাদের কারণে রোগী সবসময় বিষাদ ক্লিষ্ট হয়ে থাকে, সবসময় মনমরা হয়ে থাকে, একা থাকতে পছন্দ করে, কারোর সঙ্গে কোনো রকম কথা বলে না, কোনো মানুষের সঙ্গে মিশতে চায় না, রোগীর মধ্যে আত্মহত্যা করার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়, সবসময় আত্মহত্যা করার কথাই বলতে থাকে, এই সমস্ত লক্ষণ থাকলে অরাম মেটালিকাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে পেশেন্টকে সারাদিনে 2 বা 3 বার দেওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ইগনেশিয়া। ইগনেশিয়া যে কোনো রকম মানসিক রোগের জন্য খুবই উপকারী। বিশেষ করে মহিলাদের মধ্যে যদি মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশন দেখা দেয় তখন ইগনেশিয়া খুবই উপকারী। এক্ষেত্রে দেখা যায় আক্রান্ত মহিলা বাইরের মানুষদের সবসময় ভয় পায়, একা একা থাকতে পছন্দ করে, কারোর সঙ্গে কথা বলতে চায় না, দরজা জানলা বন্ধ করে ঘরে চুপচাপ বসে বা শুয়ে থাকে। এই সমস্ত লক্ষণে ইগনেশিয়া 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার দেওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো পালসেটিলা। পালসেটিলাও মহিলাদের মানসিক অবসাদের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে দেখা যায় রোগী খুবই বিষাদগ্রস্ত, খুবই দুঃখিত, কারোর সঙ্গে কোনো রকম কথা বলতে গেলেই কেঁদে ফেলে। তবে পালসেটিলার রোগী বন্ধ ঘরে একেবারেই থাকতে পারে না, খোলা বাতাস চায় আর জল পিপাসা একেবারেই থাকে না। এই সমস্ত লক্ষণে পালসেটিলা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার দেওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, যোগ ব্যায়াম করা যেতে পারে, প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করতে হবে, খুব পুষ্টিকর খাবার খেতে হবে, প্রয়োজনে সাইকোথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করে তার অধীনে চিকিৎসায় থাকতে হবে, রোগীকে কোনো না কোনো কাজে এনগেজ রাখার চেষ্টা করতে হবে, ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সঙ্গে সবসময় একটা নিবিড় যোগাযোগ রাখতে হবে, তাদের সঙ্গে বেশি করে সময় কাটাতে হবে। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশনের রোগীরা ধীরে ধীরে সুস্থ অবস্থায় ফিরে আসবেন। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।